শয়তানও দৌড় মারে কেন? যে আল্লাহর পক্ষ থেকে কি আসবে, এখানে গজব আসবে, এই জন্য কি করে দৌড় দেয়। কি কারণে? যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আল্লাহ যে আছে তাহলে বিশ্বাস করলো, কি করলো না? আল্লাহ আছে, তার গজব আছে, এটাও বিশ্বাস করলো। আর দুই পায়ে মানুষরূপী শয়তান, এও আল্লাহ বিশ্বাস করে না। তার এই শয়তানের থেকে খারাপ হলো না? একেবারে স্পষ্ট হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মারাদাতু শায়াতু লিল্লাহি ফিহি, যে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়। কি করা হয়? রমজান মাসে শয়তানকে কারাবদ্ধ করে রাখা হয়। রমজান মাসে কি মারামারি হয় না? রমজান মাসে খুন খারাপি হয় না? রমজান মাসে কি আপনার পৃথিবীতে অন্যায় অনাচার হয় না? যদি হয় তাহলে যদি প্রশ্ন করেন যে আপনারা তো বলছিলেন যে শয়তান তো আল্লাহ তো কি করছে, শৃঙ্খলবদ্ধ করে রেখে দিয়েছে, তাহলে মারামারি হলে কিসের জন্য? এই তো ওই শয়তানের মানে ওর চেলাচাপটা। এটা হচ্ছে মানুষরূপী শয়তান। এটা কে? এটা হচ্ছে মানুষরূপী শয়তান। এ সারাদিন রোজা থেকে সারাদিন বক্স বাজা। কিছু বাটপাড়ার গেলে কারণ আল্লাহ এদের হেদায়েত করুক না, এদের বিচারটা কি আমাদের দিন করবে। এদের জ্বালা অনেক সময় নামাজটাও পড়া যায় না। আর এমন বক্স বাজান বাজা, এমন অশ্লীলতা বেহায়াপন, এমন গান ছাড়ে, ওই সময় নামাজ পড়তে হন কোন সূরা কুড়াই পড়বেন হুঁশ থাকে না। থাকবে কি করে কারোর মধ্যে যদি এরকম বক্স বাজা? আর আপনারা কিছু নামে মাত্র গার্জেন, ভিতরে সবগুলোর শরীরে মনে পুজ আছে, রক্তে এড়ারও নাই। খাইছে না এমনিতে রক্ত একটারও নেই, সব পুজ আছে। পুঁজি যদি না থাকতো আপনার ছেলে আপনার ভাই বেচতে ওর সাহস হয় কি করে আপনি এবারে গান বাজাবো? একদিন পিটাইলে পুরো 10 বছর ওর মনে থাকবে। এরা আপনি তো বাজাক একদিন, ওই একদিনই তো বিয়ে, তো ওই আপনাকে একবারই সাইজ করে ফেরেস্তা, বেশি সাইজ করবো না, একবারই সাইজ করে সব বুঝিয়ে দিব। আলা কুল্লুকুম রাই কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি, প্রত্যেকেই প্রত্যেক দায়িত্বশীল। আর দায়িত্বের সময় কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। এই মসজিদে যারা কমিটি আছে তারাও তাদের দায়িত্বশীল। কিয়ামতের দিন অবশ্যই তাদের দায়িত্ব হিসাব দিতে হবে যে মসজিদের কোথায় কি আসলো, পরিপূর্ণ দায়িত্ব পালন করছে কিনা, অবশ্যই যারা যারা হিসাব দিতে হবে। কতটুকু দায়িত্ব পালন করছেন? দায়িত্বর অবশ্যই আল্লাহর কাছে। একজন পরিবার, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আপনার পরিবারে কে কোথায় গেল পরিপূর্ণ হিসাব আপনাকে দিতে হবে। একজন ইউনিয়নের যিনি দায়িত্বশীল তাকে ইউনিয়ন সম্পর্কে হিসাব দিতে হবে। যিনি দেশের প্রেসিডেন্ট তাকে দেশ সঙ্গে হিসাব দিতে হবে। যে প্রত্যেকে দায়িত্বশীল। আর দায়িত্ব যদি পরিপূর্ণ যদি পালন না করেন অবশ্যই হিসাব দিতে হবে। তাহলে এই যে আপনি আপনার পরিবারে যে ছেলে পেলে গান বাজনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকলে, আপনি কিছুই বললেন ওই একদিন আল্লাহ বাজাক, ওই একদিন করে করে তো সব মাথায় উঠবে। এটা আমাদের দায়িত্ব। যারা ময়মুরব্বী আছেন তাদের দায়িত্ব। তারাই যদি অত ছাড় দেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে।